৭১-এর স্বাধীনতার পর আমরা এতটাই অভাগা জাতি, মাত্র ৩০ দিনের জন্য জনগণ রাষ্ট্রের মালিক ছিল। ৩০০০ বছরের ইতিহাসে জাতীয় ঐক্য বলে কোনো প্রমাণ আমরা পাই না। একমাত্র জাতীয় ঐক্য হয়েছিল ১২০১ সালে, যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদী আক্রমণ করেছিলেন, লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে ভেঙে গেলেন। ৭১-এর স্বাধীনতার পর আমরা এতটাই অভাগা জাতি, মাত্র ৩০ দিনের জন্য জনগণ রাষ্ট্রের মালিক ছিল। ১৯৭১ সালের ডিসেম্বর থেকে ৭২ সালের ১০ জানুয়ারি ২৪ দিন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর ৪ দিন, এবং গত ২০২৪-এ ৫ অগস্ট থেকে ৮ অগস্ট, এই সময় বাংলাদেশের কোনো সরকার ছিল না, জনগণ ছিল রাষ্ট্রের মালিক। বাকি সময়টা কেমন ছিল আমরা সবাই কম বেশি জানি। হোয়াই নেশন ফেলস, একটা জাতি কেন ব্যর্থ হয়? একটা জাতি ব্যর্থ হওয়ার কারণ কিন্তু তার ভূগোল বা সংস্কৃতি নয়। একটা জাতি ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে তার নেতৃত্ব। সে নেতৃত্ব জানে না কিভাবে তাদেরকে শিক্ষিত করতে হবে, কিভাবে তাদেরকে ধনী করতে হবে। যে অনৈতিক শিক্ষা মগজে ঢুকে আছে তা বের করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শপথ করতে হবে। যখন অনেক শিক্ষিত, সৎ, সাহসী, দেশপ্রেমিক মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবেন, তখন আর সেটা স্বপ্ন থাকবে না। অনেক মানুষ একসাথে এক স্বপ্ন দেখতে পারে না, সেটা বাস্তবতা। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, যে আমাদের পেশাজীবীদের এই সংগঠন বাংলাদেশে এই প্রথম। আমরা ভবিষ্যতে কী করব না করব ভবিষ্যতে বলে দেবে। সুতরাং আমরা তো কিছু করতে পারি না। আমাদের কি পুঁজি, কি পুঁজি? একটাই, আমাদের অতীত কর্মজীবন। আমাদের এখানে যারা আছেন তারা সব পরিচ্ছন্ন এবং দেশপ্রেমিক বলে তারা আমাদের কাছে এসছেন। আমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে বিশেষ করে সংসদ নির্বাচনে আমরা এমন প্রার্থী দিব যিনি সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক। প্রাথমিক সদস্যের পদ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যদি আমাদের কোনো প্রার্থীর, কোনো ব্যক্তির, কোনো সদস্যের আমরা দুর্নীতি বা নৈতিক স্খলন জাতীয় কোনো ধরনের বড় কিছু পাই, তৎক্ষণাৎ তাকে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করব। সুতরাং আমাদের প্রত্যাশা খুবই সীমিত। আমাদের মোটেই লক্ষ্য নয় ৩০০ সিটে আমরা প্রার্থী দিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতায় যেতে চাই।